আজ সকাল 10টা 39 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে শক্তিশালী ভূকম্পন। এমন ভূকম্পন আগে দেখেনি রাজধানীবাসী। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। ভূকম্প শুরু হতেই শহরের বিভিন্ন এলাকায় চরমভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানান, হঠাৎ খাট নড়তে শুরু করে, জিনিসপত্র পড়ে যায়, আমরা দৌড়ে নিচে নেমে যাই। এদিকে আর্থকোয়েক নিউজ এভরিডে নামের একটি আন্তর্জাতিক মনিটরিং প্ল্যাটফর্ম আজ সকালে একটি সতর্কবার্তা দেয়, যেখানে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে ভূমিকম্পের সম্ভাবনার কথা উল্লেখ ছিল। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ ধরনের আগাম পূর্বাভাস তাদের কাছে ছিল না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ভূমিকম্পের পরে আফটারশেকের সামান্য সম্ভাবনা থাকতে পারে, তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখন নেই। ঢাকার উত্তর দক্ষিণ একাধিক এলাকায় মানুষের রাস্তায় বেরিয়ে আসার দৃশ্য দেখা গেছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS ভূমিকম্পের মাত্রা 5.7 বলে নিশ্চিত করেছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন অনুভূত হয়েছে পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গ সহ কলকাতা ও আশপাশের জেলাগুলোতে। ভূমিকম্পে ঢাকার বিভিন্ন স্থানে দেয়ালে ফাটলের খবর পাওয়া গেছে। ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধসে মারা গেছেন 3 জন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে বংশাল থানা পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে গুজবে কান না দেওয়ার জন্য এবং নিরাপদ স্থানে অবস্থান করতে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।